নমস্কার, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের ঘরের চ্যানেল এবং পছন্দের চ্যানেল। এবং আপনারা জানেন এই স্টার প্রোডাকশন হচ্ছে মূলত সাংস্কৃতিক চ্যানেল, কিন্তু তার সাথে সাথে আপনার ঘরের আঙিনায় যে খবর আপনারা সাধারণত অন্যান্য চ্যানেলে পান না, প্রথিতযশা চ্যানেলে পান না, এবং সেই সাথে আপনার বাড়ির ছোট ছোট ছেলেমেয়ে থেকে শুরু করে আমাদের জেলা তথা অন্যান্য প্রান্তিক মানুষদের খবর তুলে ধরতে আমরা প্রয়াসী হই বারে বারে। সেই সম্পর্কে আপনারা সম্যকভাবে অবগত, কিন্তু আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের বিষয়। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি স্টার প্রোডাকশনের পক্ষ থেকে নিফাতে, যারা চলচ্চিত্রের ছাত্রছাত্রী এবং চলচ্চিত্রের কুশীলব এবং সেই সাথে চলচ্চিত্র সম্পর্কে যারা আগ্রহী, তারা জানেন যে এই ইনস্টিটিউটটি বর্তমানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা তথা বহির্বিশ্বে যেসব বাঙালিদের কাছে তাদের কাছে কতখানি উল্লেখযোগ্য অবদান রাখে চলচ্চিত্র শিল্প যে আছে তাকে তুলে ধরার জন্য। আমার পাশে এই মুহূর্তে বসে আছেন নিফার জেনারেল সেক্রেটারি শ্রদ্ধেয় সুদীপ্ত দেশ। সুদীপ্তবাবু, আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে। ধন্যবাদ, নমস্কার। যদি নিফার যে প্রাথমিক যে কর্মকাণ্ড কিভাবে শুরু হয়েছিল নিফা, সেই সম্পর্কে যদি কিছু বলেন। সেই সময় তো আমি নিজে মানে অনেক পুরনো কথা, 1990 সালে নিভা তৈরি হয়। সেই সময় অরিজিনালে আমি রবীন্দ্রভারতী থেকে বেরিয়ে শোভনীতে অভিনয় করছি, আর বিভিন্ন থিয়েটারে সেই সময় লোকাল থিয়েটারেও কাজ করছি। মানে থিয়েটার নিয়ে আছি, ফিল্মে আসার আমার কোনো পরিকল্পনা ছিল না। থিয়েটার কর্মী হিসাবে কাজকর্ম করবো, যদিও বাড়ি তার বিরোধিতা করতো সবসময়। তার কারণ হচ্ছে তাদের ধারণা ছিল যে থিয়েটার করে, সত্যিই তাই, শুধু থিয়েটার করে কি করে জীবন চলবে। তা যা গিয়ে সেই সব সমস্যা তো ছিলই, তবু তার মধ্যে ওই লড়াই চালাতাম। তাই ওই সময় ঘটনার পরিপ্রেক্ষিতে সেগুলো যাচ্ছি না কিভাবে হয়েছিল। তার আগে আমি একটা কথা বলি যে আমি একটা বই পড়েছিলাম চলচ্চিত্র নিয়ে, চলচ্চিত্র নির্মাণ বা এই জাতীয় কিছু, আমার নামটা আজকে আর খেয়াল নেই। লিখেছিল বলছি সেটাই, সেটাই গল্প কি আর। শ্রদ্ধেয় ধীরেশ ঘোষ। ধীরেশ ঘোষ হচ্ছে পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন। এবং ভারত সরকার যখন 1959 সালে চলচ্চিত্র নিয়ে পড়াশোনার একটা জায়গা তৈরি করবে পুনেতে ভাবলেন, সেই সময় মালয়েশিয়াতে সব আদার্সের হয়ে, তখন বিখ্যাত যত প্রডিউসার আছে তার মধ্যে সব আদার্স হচ্ছে একটি নাম। তা সেই সব আদার্সের হয়ে ধীরেশ ঘোষ ডিরেকশন দিচ্ছেন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, এবং ওনার সাথে বম্বের ফণীবাবু ছিলেন। তাই এই দুজনের কাছে ভারত সরকারের কাছ থেকে আমন্ত্রণ যায় যে আপনারা যদি এসে এই দায়িত্বটা নেন। তা ফণীবাবু আর আসেন না, ধীরেশবাবু চলে আসেন। তা সেই পুনা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের অধিকর্তার বই, এবার সেই বইটা পড়ে আমার একটু ফিল্মের সেন্স হলো এবং মানুষটার প্রতি আমার একটা শ্রদ্ধা জাগে। তা সেখানে ঈশ্বর অনেক কিছু লিখে রাখেন। তা আমি ভাবলাম এইসব মানুষের কাছে তো আর যেতে পারবো না, দেখি দেখেন উনি রিটায়ারও করে গেছেন, তো কলকাতাতেই থাকেন, খুব ভালো। ঘটনার পরিপ্রেক্ষিতে এরপর 1990 সালে আচমকা আমার পাড়ার এক ফেডারেশন করতেন, ফিল্ম ফেডারেশন করতেন বিজন সেন শর্মা, তিনি বললেন যে এরকম একটা ফিল্ম ইনস্টিটিউট গড়ে উঠছে, তা তোর কিছু কাজ দেখেছি থিয়েটারের, একটা চটমনে ছেলে দরকার। আমি বলছিলাম যে ও থিয়েটার করে বলে, আমি ওর কাজ দেখেছি, ওর সাথে এমনি তো কথা বলতে চাই একটুখানি। বলে ধীরেশবাবু ডেকেছে। কোন ধীরেশবাবু? ধীরেশ ঘোষ। মানে সে তো একদম মানে আকাশ থেকে পড়েছি। তা যাই হোক, ওনার সাথে আলাপ আলোচনা হলো। এবার উনি বললেন যে আমি এরকম একটা ব্যবস্থা কিছু গড়ে তুলতে চাই, তা সেইটাতে তুমি থাকবে। আমার খুব ইচ্ছে, আমার কিছু ইয়াং ছেলেপুলেও দরকার, আমাদের তো বয়স হয়ে গেছে। এই যাত্রা শুরু হলো, এবং সেই যাত্রায় মানে যাদের নিয়ে আমি স্বপ্ন দেখতাম, মানে ছোটবেলায় আগুন বলে একটা ছবি দেখছিলাম টেলিভিশনে, ফিল্ম, সেটা দেখতে দেখতে বারবার হচ্ছে এই ফিল্মের ডিরেক্টর কে। তারপর দেখছি ওই ফিল্মের ডিরেক্টর হচ্ছেন অসিত সেন। মানে বিখ্যাত অসিত সেনের একটা ছবি আগুন, এখন আর দেখা যায় না। সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, আর এদিকে নির্মল কুমার ছিলেন। একটা অসাধারণ গল্প, কাজটাই অন্য ধরনের। তা সেই অসিত সেনের কেউ দেখতে পেলাম নিফাতে, জ্ঞানেশ মুখার্জি, তরুণ কুমার, সত্য ব্যানার্জি, সাউন্ড রেকর্ডিস্ট সত্যেন চ্যাটার্জি, আর্ট ডিরেক্টর প্রসাদ মিত্র, অজয় দাস। কোন সত্য ব্যানার্জি? পিএলটি সত্য ব্যানার্জি, কল্পতরু, পিএলটি সত্য ব্যানার্জি, সৌমিন্দু রায়। মানে মহারথীদের জায়গা।
হ্যাঁ, তা 1990 যাত্রা শুরু হলো সৌমিরন দত্ত, মানে ঋত্বিক ঘটকের যিনি চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলেন মেঘেডাঙ্গা তারাতে, উনিও পুনা ফিল্মের। হ্যাঁ, বাণী দত্ত, রথীশ শাহ এডিটার, হ্যাঁ, কমল নায়ক ক্যামেরাম্যান, এদের সাথে 1990 থেকে এই যাত্রা শুরু হয়। তখন একজন সাধারণ মেম্বার ছিলাম, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ফাউন্ডার কমিটিতে হ্যাঁ আমিও একজন ফাউন্ডার হিসেবে ছিলাম। আজকে কোনো ফাউন্ডারই আর নেই, সবাই দেহ রেখেছেন, একমাত্র আমি ফাউন্ডার হিসেবে রয়ে গেছি। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, সেই যাত্রা পথেই চলতে চলতেই ফিল্ম শেখা। অ্যাকচুয়ালি সেইভাবে যদি দেখা হয়, আমি হয়তো নিফাতে পড়িনি, কিন্তু ধীরেশ ঘোষের কাছে ফিল্ম গ্রামার শিখেছি, অশিস সেনের কাছে কম্পোজিশন শিখেছি, অশিস সেনের কাছে জেনেছি হ্যাঁ লেন্স ইজ নাথিং, ইট ইজ আওয়ার আই। হ্যাঁ, চোখের কাজ করে ক্যামেরাতে।